কাস্টমার আমি আমার মেহমান মনে করি, ওনারে খুশি করা হলো আমার কর্তব্য। আপনারা এই ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, আমি যে এখানে বসে আছি প্রচণ্ড ধোঁয়া, মানে প্রচণ্ড মানে ধোঁয়া, কিন্তু ধোঁয়াটা সুখের। কেন সুখের জানেন? কাবাবের ঘ্রাণের গন্ধ এবং কাবাব পোড়ানোর যে ধোঁয়া সেটা হচ্ছে। একটা বই পড়ছিলাম কাবাব নিয়ে, তো পড়তে পড়তে খুব কাবাব খেতে ইচ্ছা করলো। বৃষ্টি বৃষ্টি তো হচ্ছে, যেদিন আমরা শুটিং করছি সেদিনও বেশ বৃষ্টি, এই মুহূর্তে একটু কম। তো ভাবলাম এই বৃষ্টির দিনে আমার সহকর্মী সজীবকে নিয়ে একটু পুরান ঢাকায় আসি কাবাব খেতে। পুরান ঢাকার বংশালে কষাইটুলির মন্টু মিয়ার কাবাব খেতে আমরা এসেছি। আমি বেশি কথা বলবো না, যা বলার উনি বলবেন, স্থানীয় মানুষজন আছেন তারা বলবেন। আপনারা এর মধ্যে মন্টু মিয়ার কাবাবের কথা অনেকেই জানেন, নতুন করে খুব বেশি হয়তো কিছু বলার নেই, যেটা বলার মন্টু সাহেবই বলবেন। আমি এখানে 1.5 বছর, কিন্তু এই ব্যবসা আমার 30 বছর ধরে। আগে নয়াবাজার ছিলাম। কাস্টমার আমি আমার মেহমান মনে করি, ওনারে খুশি করা হলো আমার কর্তব্য। নাহলে যে পয়সার কোনো দাম নেই। আপনি যদি সন্তুষ্ট হয়ে যদি আমার পয়সা দেন, আমি আল্লাহকে লাখ লাখ শুকর। আমি মেহমান মনে করি, ওনার মনে না কোনো কষ্ট লাগে। আর আমার দোকানে না নেই, আপনি যা বলবেন না নেই, না শব্দ নেই। আপনি টেস্ট করে দেখেন, আপনি আমাদের 760 টাকায় ছাড়, 60 টাকা দিন না, খুশি হয়ে জায়গা। আপনারা অনেকেই বলেন যে আমি নাকি লোকেশন ঠিক মতো বুঝাই না। এটা হচ্ছে বংশাল। বংশালে ঢুকে যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কষাইটুলির জুম্মন কমিউনিটি সেন্টার কোনটা, স্থানীয়রা দেখিয়ে দেবে। ঠিক তার পাশেই এই মন্টু মিয়ার কাবাব দোকানটা। কিন্তু ছোট দোকান, এক পাশ দিয়ে 5-7 জন বসতে পারে, মানে খুব যে ফ্যামিলি ফ্রেন্ডলি কোনো দোকান এরকম না। এইভাবেই সবাই বসে খায়, প্রচুর লোক পার্সেল নেয়। এই দোকানের একটা জিনিস আমার খুব ফেভারিট, মানে আমি এর আগে 4-5 বার এখানে এসে খেয়েছি। মিসির আলী আপনি কি খাচ্ছেন এই নামে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে এই দোকানের খোঁজ আমি প্রথম পাই। পরবর্তীতে ওই পেজের মাধ্যমে আরও অনেক কিছুর খোঁজ পাই, আপনাদেরকে যথাসময় সেটা জানাবো। তো ওই যে ফেসবুক পোস্ট আমি পড়েছিলাম, সেখানে এই কোফতার কথাটা আলাদা করে বলা ছিল। কোফতা ভাজা, কোফতা বানানো, সেইটা একটু আপনারা তো দেখে আসেন। কোফতা বানানো তো দেখলেন, তাই না? এই কোফতাটার দাম হচ্ছে 20 টাকা। ওনারা এটাকে কোফতা বলেন তার এই শেপের কারণে। এটাতে বাইন্ডার হিসেবে ছোলার ডাল ব্যবহার করা হয়, আর হচ্ছে মুরগি। এটা হচ্ছে বেসিক্যালি মুরগি। এটা দিয়ে অনেকে রোলও বানায়, এখানে অনেকগুলো আইটেম দিয়ে রোলও, প্রায় প্রত্যেকটা আইটেম দিয়ে রোল হয়। রোলগুলো কিভাবে বানায় একটু মন্টু সাহেব নিজে হাতেই বানান। এই যে কোফতাটা, ওনারা যেটা কোফতা বলে, এটার যদি একটু চ্যাপ্টা ভার্সন বলি তাহলে হতে পারে এটা স্বামী কাবাব, বা আমরা বাসা বাড়িতে যেটা টিকিয়ার কথা বলি। এই যে ডালের কিন্তু একটু অস্তিত্ব বোঝা যাচ্ছে, মাংসের রোয়াগুলোও বেশ ভালোই। ডাল, মাংস আর হালকা মশলা, খুব কোনো কিছু ওভার পাওয়ার করছে না মশলা। এই জন্যই এটা আমার কাছে ভালো লাগে। আমার ধারণা যদি আপনারা খেয়ে থাকেন আপনাদেরও ভালো লাগবে। এসে যদি খেতে চান এটা অবশ্যই খাবেন। ঝাল, লবণ এবং অন্যান্য যেসব মশলা দেয়, কী মশলা দেয় সেটা তো স্বাভাবিকভাবে ওনারা বলবেন না, এত ব্যালেন্স, দারুণ। কাঁচামরিচের কুচি আছে, খুব হালকা কাঁচামরিচের স্বাদ। ভেতরটা এরকম, আর আউটার লেয়ারটা তো এরকম, এটা কালচে লাল ভাজলে যেটা হয়, ভাজাটা দেখেছেন আপনারা। মন্টু ভাই আজকের থেকে 30 বছর ধরে ব্যবসাটা করে। প্রথম যখন আমরা দেখলাম মন্টু ভাই নয়াবাজারে যখন ব্যবসাটা দেয়, তখন খুব সীমিত চলতো, মানুষ তেমন একটা খাইতো না, একটু দামও ছিল, কিন্তু সলিড জিনিস ছিল। আর বকে এটা আমি আজকে না, এটা আমাকে ভোট পুরানো আইটেম। আমাদের মুরব্বীরা এটা খাইতো, বুঝলেন। এটা আমাদের খুব আছে গেলে আল্লাহ পাক দুধ রাখছে আর ভিতরে। আমরা যে রাস্তা খাইতে পারি গরুর,
এইটা আমি খাবো না আমরা। এইটা তো বেটার, আল্লাহ পাক দুধ রে ওইভাবে যত্ন করে রাখছে, এই থলিটাকে মনে হবে ভাই। এটা তো বলে নেওয়া দরকার ছিল, আসলে এই কোফতাটা আমার এত পছন্দ, খেতে খেতে আমি ভুলে গিয়েছিলাম। এখানে একটা ওই যে মন্টু মিয়া বলছিলেন না যে খিরি কাবাব, মানে এটা কাবাব না, এটা আসলে গ্রেভি। এটা হচ্ছে বকরির গ্রেভি, মানে ছাগলের যে খিরি তার গ্রেভি করা। উনি এখানে কাবাব করেন না, গ্রেভি করেন। এটা হচ্ছে বিফ শিক কাবাব। দামগুলো সবই দেয়া আছে, 100, 120 এগুলোর মধ্যেই মানে দাম ওঠানামা করে। শুধু চিকেন টিক্কা যেটা আমরা নিয়েছি, এই যে এটা হচ্ছে ওই যে সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি যেটা করে, এটা 180 টাকা দাম। আর এখানে আসার পরে এই চিকেন আইটেমটা আমি প্রথম যখন খেয়েছিলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল। তো সেই জায়গা থেকে অন্যান্য কাবাব আর কিছু নেইনি, চিকেনের এই যেটা টিক্কা বিফ তো নিলাম। নতুন একটা আইটেম তারা করছে, এটা আমার হাতে, এটাকে ওনারা বলছেন শাহি টিক্কা। প্রচুর পেঁয়াজ এবং তার মধ্যে মুরগির মাংস। এটার দাম হচ্ছে 30 টাকা। এটা কিন্তু গত 1 সপ্তাহ ধরে তারা করছে। আজকে আমি আসার কারণে এটার একটা মানে বলতে পারেন যে আমি জানি না কোনো ভিডিওতে এটা দেখিয়েছে কিনা, এটার বাইন্ডার হিসেবে না খুব সামান্য কিছু দেওয়া আমার মনে হয়, কারণ ধরলেই এরকম ভেঙে যাচ্ছে। মুরগির মাংস এবং বেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ দেয়া। এই অফ ক্যামেরা কিন্তু আমি আগে একটা খেয়ে ফেলেছি, যখন একদম সদ্য বানাচ্ছিল। বানানোর পরপরই আমি একটা কিন্তু খেয়ে ফেলেছি। এখন দেখি আপনাদের বলি তবে। অনেক পেঁয়াজ থাকার কারণে পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব থাকে সেটা আছে। মশলা এবং ঝালের কথা কিন্তু সেই কোফতার মতনই, অনেক বেশি মশলা না, অনেক ঝাল না। আমার ধারণা এটা বাচ্চারাও খেতে পারবে, মানে ছোটো বাচ্চারা। আচ্ছা, বাচ্চার কথাতে মনে পড়লো, মন্টু মিয়ার যে নাতি, ওর দাদার কাবাব কেমন লাগে শুনে আসুন। আমার এখানে যে কাবাবগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো কাবাবই খারাপ না। আমি এখানে ছোটোবেলাতে কাজ করি, ছোটোবেলাতে কাজ করি এই দোকানে। আর মশলাটা আমি মশলা খাটাই, এই কারণে চাহিদা একটু বেশি। সবই চাহিদা। আমরা আসরের পরে রেডি করি, 8টা 8:30 বাজে মাল শেষ। মূলত পরোটা দিয়ে মানুষজন সব খায়, আমি এখনো পরোটা মানে ধরিনি, প্রত্যেকটা আইটেম একটু আলাদা আলাদা করে খাচ্ছি। আমি এবার একটু ওই যে শিক কাবাবটা উনি যখন বানাচ্ছিলেন তখনও দেখছিলাম আমি, মাংসটা কিন্তু এরকম যে বটির মতো থাকে, যে চাক চাক মাংস তা না, বেশ এটা পেঁচানো। আমরা মানে যাদের জন্ম 80-র দশকে, 90-র দশকে বড় হচ্ছি, তারা এই ধরনের কাবাব আমরা খুব পছন্দ করি। একটু দাঁতে মাংসটা বোঝা যাবে, একদম পুরো মানে পেস্ট হওয়া না। অনেকের কাছে এই কাবাবটার হয়তো একটু লবণ চড়া মনে হতে পারে, কিন্তু সেটা পরোটা দিয়ে আমার ধারণা লাগবে না। শুধু শুধু খেলে হয়তো মুখে একটু লবণ লাগতেও পারে। দেখি পরোটা দিয়ে, দেখেছেন মাংসগুলো পিওর মাংস। অনেকে অনেক কিছু মিলিয়ে কিন্তু বেশ খোলানোর একটা ব্যাপার করে, এখানে সেটা নেই। দেখি পরোটা দিয়ে কেমন লাগে। ঠিক বলেছিলাম, পরোটা দিয়ে খেলে ওই যেটা আমি বলছিলাম যে মুখে একটু লবণ বেশি লাগে, সেটা লাগছে না। দশে 8.5 ডেফিনেটলি। এটা সোনালী মুরগি, যেটা বাজারে পাকিস্তানি মুরগি বলেও বিক্রি হয়। এনাদের ব্রয়লার মুরগিরও কিন্তু কয়েকটা পদ আছে, সেগুলো ওই 100-120 টাকার মধ্যে দাম। এটা হচ্ছে হাফ, এই যে হাফ মানে 2 পিস, একটা মুরগির হাফ, একটা এই যে রানসহ পিস থাকে আর বুকের মাংস থাকে। এটা হচ্ছে 180 টাকা। 2 পিস মাংস নিয়ে, 2টো পরোটা নিয়ে, একটা কোফতা বা 2টো কোফতা নিয়ে কিন্তু আপনারা দারুণ একটা নাস্তা করতে পারেন। একজন খেলে তো ডিনার ডেফিনেটলি। আমাকে যদি কেউ রেটিং করতে বলে যে মন্টু ভাইয়ের এই আইটেমটা 10-এ কত, ব্যক্তিগতভাবে আমি 9.5 দেবো। আধা নাম্বার হাতে রেখে দিছি ভাই।
সবচেয়ে ভালো লাগলো যেটা আমাদের মুরগির ভিতরে জুসি ভাবটা, কোনো খটখটা অনেকে আছে না যে পুড়িয়ে একদম এটাকে খটখটা করে ফেলে, এখানে মোটেও সেটা না, মশলার সঙ্গে মাংস মিলে বেশ সুন্দর একটা ব্যাপার। এইখানকার যে কাবাবগুলো মশলা টশলা সবই মন্টু মিয়া নিজের হাতে বানায়। আর ওই যে যিনি কাবাবের কারিগর একজন ছিলেন, মনে আছে আপনারা দেখলেন, এই হচ্ছে বকরির খিরি, মানে ছাগলের খিরি। অনেক জায়গাতে তো কাবাব করে, কালারটা কিন্তু দুর্দান্ত। একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে। চাইনিজ আইটেমের কিছু আইটেম আছে না, আমাদের বাংলা চাইনিজের যে মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকে, এই ধরনের গ্রেভি আইটেমের ঠিক ওরকম। ব্যক্তিগতভাবে আমার খিরি জিনিসটা অত্যন্ত পছন্দের। খিরির যা দেবেন আমি সামলে দিতে পারবো। এই পোর্শনটার দাম হচ্ছে এখানে 100 টাকা, বাটিতে নিলেও ওটার আরেকটু বেশি দাম পড়ে। তো 100 টাকায় এই পরিমাণ খিরি, একটা কাবাব বা দুটো পরোটা দিলে কিন্তু ডিনার ডান। ও আরেকটা ইনফরমেশন বলতে ভুলে গেছি, এইখানে কিন্তু সারা বছর দই বড়া পাওয়া যায়। এই দই বড়া কথা বলতে বলতেই চলে আসলো, এখন মুখে খিরি কাবাব, হাতে দই বড়া। এই দই বড়াটার দাম হচ্ছে 20 টাকা। সারা বছর এখানে পাওয়া যায়। দোকানটা 4টার পরে খোলে, যতক্ষণ খাবার থাকে দোকান খোলা আছে। কখনো 7টার মধ্যে শেষ হয়, কখনো 8:30, কখনো 10টা। এটা নাম্বার মনে হয় আছে, একটু কল করে আসবেন কেমন লাগে। দই বড়া না আমার যে খুব একটা ফেভারিট এমন না, এটা খেয়ে দেখি কেমন। না আগে একটু এই যে দইটা, বাহ, প্রথমেই বলেছি যে আমি তো অত্যন্ত দই বড়ার ফ্যান, সেরকম না। খুব ভালো দই বড়া কিনা, এটা খেয়ে উড়ে যাওয়ার মতো অবস্থা কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মুখে ভালো লাগছে। এটা বরং আপনারা জানান, যারা আপনারা দই বড়া লাভার আছেন, অত্যন্ত পছন্দ করেন। সারা বছর পাওয়া যায়, শুধু যে রোজার মাসে পাওয়া যায় এমন না। যখন মন চায় একদিন এসে খেয়ে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। পুরান ঢাকার বংশালের এই কষাইটুলিতে মন্টু মিয়ার কাবাব তো আমরা আজকে খেলাম। আমাদের কেমন লাগলো সেটা আপনাদেরকে বললাম। যে শাহি টিক্কা এবং কোফতা, তার মধ্যে আমার পার্সোনাল ফেভারিট বলেছি এটা বিফ কাবাব দুর্দান্ত, এবং চিকেন টিক্কা কোনো কথা হবে না। কেমন লাগলো জানান, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার। টাটা।